হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্ট্রিম বাংলা। আজ আমরা ক্লাস 9-এর গণিত প্রকাশ বইয়ের লাভক্ষতি চ্যাপ্টারের পেজ নাম্বার 146 থেকে কোষে দেখি 10.1-এর কোয়েশ্চেন নাম্বার 3 তৃতীয় কোয়েশ্চেন করতে চলেছি। সো বই থেকে তোমরা কোয়েশ্চেনটা দেখতে পারো, আমি এখানে লিখেছি। কোয়েশ্চেনটা পড়ে শুনিয়ে দিই। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। সুবীর কাকা 176 টাকায় ঘড়ি বিক্রি করেছেন, তার 12% ক্ষতি হয়েছে। তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন আমাদেরকে জানতে হবে। সো শুরু করা যাক। সলিউশন। সো এত এত মূল্যে ঘড়িটি বিক্রি করেছেন, সুতরাং বিক্রয় মূল্য সমান 176 টাকা এবং ক্ষতি সমান 12%। ওকে, সো আমরা ইনফরমেশনগুলো লিখে নিই। সো আমরা লিখে নিয়েছি। এখানে তোমরা ইনফরমেশন দেখতে পাচ্ছ সব কিছুই। সো আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। সো 12% ক্ষতি, আমরা এই ভ্যালুটাকে নিয়ে চলব। 12% ক্ষতির অর্থ কি? 12% ক্ষতির অর্থ হলো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 - 12 88 টাকা। সো আমরা 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 88 টাকা পেলাম। 176 টাকা বিক্রয় মূল্য হলে কত ক্রয় মূল্য হবে সেটা জানবো। সরল নিয়মে আমরা অঙ্কটা করব যাতে বুঝতে সবার সুবিধা হয়। আমাদের মেন উদ্দেশ্য অঙ্কটা বোঝা। সো কনসেপ্টটা ক্লিয়ার করাটাই মেন উদ্দেশ্য। 12% ক্ষতি, এখানে আমরা বলতে পারি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 - 12 সমান 100 থেকে 12 বাদ গেলে 88 থাকে, 88 টাকা। সো আমরা পেলাম সম্পর্কটা। এরপর আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, সুতরাং অঙ্কটাকে আমাদের ঘুরিয়ে লিখতে হবে। আমরা লিখতে পারি 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 176 টাকা বিক্রয় মূল্য হলে কত ক্রয় মূল্য হবে সেটা বের করতে হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 টাকা এবং 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 ইন্টু 176 টাকা। 88 দুগুণে 176, কেটে দাও, 100 দুগুণে 200 টাকা। সো আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য কত। সুতরাং ক্রয় মূল্য ছিল 200 টাকা এবং ঘড়িটার বিক্রয় মূল্য হলো 176 টাকা। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 3 কমপ্লিট করে নিয়েছি। ফাইনালি ঘড়িটির ক্রয় মূল্য সমান 200 টাকা। সো মেনলি অনেক রকমভাবে অঙ্কটা করা যায়। আমি আপাতত এই মুহূর্তে আমি যেটা চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি যে অঙ্কটা আমি 3 রকমভাবে দেখতে পাচ্ছি। ত্রৈরাসিক নিয়মে করা যাবে, এক্স ধরেও করা যেতে পারে, তবে আমার এই নিয়মটা সবথেকে সহজ মনে হয়। তোমাদের এখন শুরুর দিকে যেহেতু তোমরা লাভক্ষতি পড়ছো, সো কনসেপ্ট ক্লিয়ার থাকাটাই মেন জিনিস। আমি সবসময় কনসেপ্ট ক্লিয়ারের দিকে নজর রেখে ভিডিওগুলো বানাবো। সো নো প্রবলেম, do like, share and subscribe. So thank you very much. See you in the next video.